আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ট্যাঙ্কি ফিটিংস করেছি 500 লিটারের ট্যাঙ্কি। তো 3টা বাথরুম আছে, 3টা বাথরুমে আমি 3টা লাইন নিয়েছি। এদিকে একটা বাথরুমের লাইন গেছে। তো আমি কিভাবে কি করেছি এখন আমি আপনাদের দেখাবো। আমি নতুন প্রযুক্তিতে কাজ করেছি, নতুনভাবে কাজ করেছি। তো কিভাবে কাজ করলাম তা আপনারা কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা যারা আছেন তারা অনেক কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে দেখেন আমি একটি হাওয়ার পাইপ আমি উপরে দিয়েছি, তারপরে এখানে একটি টি লাগিয়ে রেখেছি, কারণ হাওয়াটা যাতে ভালোভাবে নিতে পারে আর কোনো কিছু যাতে উপর থেকে ভিতরে না ঢুকতে পারে। আর এখানে দেখেন আমি একটি সকেট লাগিয়ে একটি পাইপ লাগিয়ে তারপরে এখানে টি লাগিয়ে দিয়েছি, কারণ আমার যেই নিচের ডালাইটা দেখতেছেন এই ডালাইয়ের মধ্যে গাঁথনি হবে, চারদিকে গাঁথনি হবে। কারণ গাঁথনি হওয়ার কারণে ট্যাঙ্কিটা কাছে আনা যাইতেছে না, মালিক বলে দিয়েছে। এই জন্য আমি এরকম দিছি, মালিক যেভাবে বলছে এরকম আমি রেখেছি ট্যাঙ্কিটা। তারপরে এখানে টি থেকে আমি একটা বল বাল্ব নিচে লাগিয়ে দিলাম। বল বাল্বটা 1 ইঞ্চি, সম্পূর্ণ কাজ কিন্তু 1 ইঞ্চি পাইপ দিয়ে করেছি। তো দেখেন আমি বল বাল্ব লাগানোর পরে নিচে পাইপ নামাইয়া তারপর এখান থেকে এলবো দিয়ে একটি 1 ইঞ্চি ইন্ধন দিয়ে তারপর টি একটি মেরে দিয়েছি। তো টি মারার পর এখানে আমার দুই দিকে 2টা লাইন চলে গেছে। এদিকে আমার একটি বাথরুমের লাইন চলে গেছে। তো আমি এই বাথরুমের লাইনটা আমি দেখাই কিভাবে আমি লাইনটা টানলাম। এখানে দেখেন একটি বল বাল্ব দিয়েছি, কারণ এই বাথরুমটাতে এখান থেকে বন্ধ করতে পারে, এই জন্য একটি বল বাল্ব দিয়ে তারপর একটি ইউনিয়ন ফিটিংস করে দিয়েছি। তো কেমন হয়েছে কাজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নতুনভাবে কাজ করেছি যাতে প্রত্যেকটা লাইন আমি সেপারেট রেখেছি। এইদিকে ড্রপ নামিয়ে দিয়েছি। এখন আমি ওই সাইডটা দেখাই আমি কিভাবে কাজ করেছি। তো এখানে দেখেন আমি আরেকটি টি লাগিয়েছি। টি লাগানোর পর এইদিকে একটি বল বাল্ব লাগিয়ে দিয়েছি। এইটা আমার বেসিনে চলে যাবে এই লাইনটা। বল বাল্ব লাগানোর পর এখানে একটি ইউনিয়ন আমি ফিটিংস করে দিয়েছি। প্রত্যেকটা লাইন সেপারেট রেখেছি বন্ধুরা, কারণ যাতে যদি কোনো লাইনে সমস্যা হয় তাহলে এই লাইনটি বন্ধ করে যাতে কাজ করতে পারে, বা কোনো কারণে যদি লাইনটা বন্ধ করতে হয় তাহলে যাতে বন্ধ করতে পারে, এই জন্য রেখেছি। এবং এই বল বাল্ব দিয়ে এই দিকের যেই বাথরুমটা আছে এইদিকে আমার আরেকটি বাথরুমের লাইন চলে গেছে। এখানে বল বাল্ব দিয়ে তারপর একটি ইঞ্জিন দিয়ে এইদিকে আমি পাইপটা টেনে নিয়েছি। সম্পূর্ণ 1 ইঞ্চি পাইপের কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ওইদিকে কি কাজ করলাম আমি সব কিছু দেখাবো, এবং ট্যাঙ্কি ফিটিংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে আমার একটি বাথরুম আছে, আর এইদিকে আমার সম্পূর্ণ কাজের ওয়ারিং করেছি পানির লাইনের। কিভাবে কি করেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এইদিকে আমার যে মোটরের পানি উঠার যেই লাইনটা আছে ইন লাইনটা এইদিকে এসে আমার ট্যাঙ্কিতে ফিটিংস করে দিয়েছি। আর এইদিকে আমি ওভারফ্লোর যে লাইনটা আছে পানির ট্যাঙ্কি ভরার পর এইদিকে পানিটা পড়ে যাবে। আর এই দিক দিয়ে আমার এই মোটরের লাইনটা উঠছে, আমার ট্যাঙ্কিতে পানি উঠবে এই দিক দিয়ে। এখন আমি ওই বাথরুমে কি কাজ করলাম এখন এইগুলো আমি আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো মালিক যেভাবে বলে দিয়েছে আমি এই সেমভাবে আমি ড্রপটা নামিয়েছি। এইদিকে দেখেন একটি 1 ইঞ্চি পাইপ আমি ড্রপ নামানোর পর এইদিকে আমার লাইনটা চলে যাবে ওই বাথরুমে, ঠিক আছে। তো ওই বাথরুমটা আমি দেখাই আমি কোথায় লাইনটা রেখেছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা, কখন আপনারা ভিডিওটা টান মেরে যাবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কাজটি কেমন হয়েছে। তো এইদিকে দেখেন আমার এই বাথরুমের লাইনটা চলে গেছে, এবং এইদিকে টি লাগিয়ে রেখেছি যাতে কখনো এই অন্য সাইডের লাইনটা নিতে পারে। তো এখানে আমার কাছে নিপুল ছিল না, এই কারণে আমি পাইপ কেটে শর্ট পিস বানিয়ে এখানে আমি একটি ইউনিয়ন লাগিয়ে দিয়েছি নিপুল না থাকার কারণে। কেমন হয়েছে কাজ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই কাজটি কেমন হয়েছে, এবং আপনারা কি এভাবে কাজ করেন নাকি আমার কোনো ভুল হয়েছে কাজে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। আমিও আছি আপনাদের পাশে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।